হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে প্রিপোটারি কোর্স সম্পর্কে একটা ভিডিও বানাইতে, যে প্রিপোটারি কোর্সে ফেল করলে কি বাংলাদেশে পাঠায় দেয় আর কেমনে কি। তো প্রিপোটারি কোর্স হচ্ছে আপনি যখন প্রথমে রাশিয়াতে আসবেন, রাশিয়াতে আসার পর বা আসার আগেই আপনার অ্যাপ্লাই করতে হবে প্রিপারেটরি কোর্সে। আপনি মাস্টার্স প্রোগ্রামে আসেন আর ব্যাচেলর প্রোগ্রামে আসেন, আপনি যে প্রোগ্রামে আসেন না কেন, অতি ফার্স্টে রাশিয়াতে আপনার প্রিপারেটরি কোর্সে আসতে হবে। প্রিপারেটরি কোর্স হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। ওই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রথম হচ্ছে 1 বছরের, 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স হয়। দেন 1 বছর পরে আপনি যদি পাশ করতে পারেন তাহলে আপনি মেইন কোর্সে ভর্তি হইতে পারবেন, আর যদি ফেল করেন তাহলে আপনার বাংলাদেশে চলে যেতে হবে। অবশ্য পাশ করাটা খুব বেশি কঠিন না, যদি আপনি নিয়মিত ক্লাস করেন আর হচ্ছে এ, মোটামুটি একটু পড়াশোনা করেন তাহলে হচ্ছে আপনি পাস করতে পারবেন। আর যদি ক্লাস না করেন, পড়াশোনা যতই পারেন না কেন, তাহলে আপনাকে ফেল করায় দেবে। মেন হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হবে। তো প্রিপারেটরি কোর্সে আসলে কি কি পড়ায়? প্রিপারেটরি কোর্সে পড়ায় হচ্ছে যেমন আমরা বাংলাতে পড়ি সরু সরায়া বা ইংরেজিতে আলফাবেটগুলো পড়ি না, প্রিপারেটরি কোর্সে শুরুতে এভাবে পড়ায় নেয়, রাশিয়ান আলফাবেট পড়ায়। রাশিয়ান আলফাবেটের পরে আস্তে আস্তে কোন শব্দের সাথে কোন অক্ষর যোগ করলে কি হবে এগুলা পড়ায়, একদম জিরো থেকে পড়ায়। দেন হচ্ছে আপনাকে রিডিং পড়া শেখাবে। রিডিং পড়া শেখানোর পরে আপনাকে শেখাবে হচ্ছে উচ্চারণ। উচ্চারণ শেখানোর পরে আপনাকে যেমন বাংলা শব্দ অর্থ আছে, এরকম বাংলা টু ইংলিশ আপনাকে শব্দ অর্থ শেখাবে। কোনটার উচ্চারণ কি, কোনটার শব্দের অর্থ কি, বাংলাতে কি বোঝায় বা ইংলিশে কি বোঝায় এটাকে বোঝাবে। দেন আপনি রিডিং পড়া শিখে যাবেন। আপনাকে এমসিকিউ এক্সাম নেওয়া হবে, যেমন 60টা এমসিকিউ দিবে 1 ঘন্টা সময়, 120টা এমসিকিউ দিবে 1 ঘন্টার সময়, এভাবে আপনার এক্সাম নেওয়া হবে। দেন হচ্ছে আপনাকে একটা ভাইবা নেওয়া হবে, যেটা হচ্ছে লাস্টে আপনার ডিন, যে ভার্সিটির ডিন থাকবে, ও আপনাকে একটা ভাইবা নেবে। ওই ভাইবা নেওয়ার পর আপনাকে সার্টিফিকেট দিবে। ভাইবাতে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করে, যেমন ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো, বাংলাদেশ থেকে আইসা কোথায় ল্যান্ড করছো অতি ফার্স্টে, তারপর মস্কো থেকে তোমার ভার্সিটিতে কেমনে আসছো, তো তুমি যে এয়ারপোর্টে নামছো এয়ারপোর্টের নাম কি, এটা আপনার ফুলটা রাশিয়ান ভাষায় বলতে হবে। তারপর হচ্ছে আপনার নিজের সম্পর্কে, যেমন মাই সেলফ এরকম একটা থাকবে। মাই সেলফ আপনার নিজের সম্পর্কে রাশিয়ান ভাষায় বলতে হবে। আপনার ফ্যামিলির সম্পর্কে রাশিয়ান ভাষায় বলতে হবে। আপনার যে হোস্টেল থাকবে, যেটাকে বলে ডর্ম, এই ডরমেটরির সম্পর্কে আপনার বলতে হবে। আপনি যত নম্বর গ্রুপে থাকবেন, আপনি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর এরকম গ্রুপে থাকতে পারেন, তো আপনার গ্রুপ সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে রাশিয়ান ভাষায়। তো আপনি যে গ্রুপে আছেন, আপনার গ্রুপে 10 জন, 20 জন বা 30 জন থাকবে প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্সে। তো আপনাদের গ্রুপে কেমন পড়াশোনা হয়, আপনার ফ্রেন্ডদের সাথে কেমন বন্ডিং, আপনার টিচারের সাথে আপনার কেমন বন্ডিং, আপনার টিচার আপনাকে কেমন পড়ায়, এইগুলা সম্পর্কে একটা বর্ণনা দিতে হবে। তো এইগুলাই হচ্ছে মেইন টপিক। কারণ হচ্ছে ফার্স্টে আপনাকে এমসিকিউ এক্সাম নেবে। এমসিকিউ এক্সাম তো সময় বললামই, 60টা এমসিকিউ প্রথমত পরীক্ষা হয়। তো 60টা এমসিকিউ 1 ঘন্টা সময় থাকে, তারপর এক্সট্রা 120টা এমসিকিউ সময় থাকে হচ্ছে আপনার 1 ঘন্টা। তো এগুলো দাগানোর পর আপনাকে ছোট একটা রিডিং, ওটা হচ্ছে ম্যাডামে পড়বে, আপনার ম্যাডামে রিডিং পড়ে যাবে, আপনার লিখতে হবে খাতায়। ম্যামে রিডিং পড়ে যাবে, 1 বার, 2 বার, 3 বার রিডিং পড়বে। তো এটা আপনি শুদ্ধভাবে রাশিয়ান ভাষায় লিখবেন। আর হচ্ছে আপনার নিজের মাই সেলফ, এটা আপনাকে জিজ্ঞেস করবে। আর জিজ্ঞেস করতে পারে, যেমন রিডিং পড়তেছেন, রিডিং পড়তে গেলে যেমন ইংলিশে আছে, বাংলায় আছে, যে এটা কোন টেন্স বা কি, আর এ রাশিয়ান ভাষায় বলে পাদেশ, এটা কোন পাদেশ, 6টা পাদেশ আছে, তো এটা কোন পাদেশ, ওটা কোন পাদেশ, রিডিং পড়ার সময় এটা বলতে পারে। আর ভাইবার সময় অনেক সময় দেখা গেছে যে রিডিং পড়তে দেয়, যে তুমি কি রিডিং পড়তে পারো কিনা। তো রিডিং পড়তে দেখবেন, তখন আপনাকে হঠাৎ করে বলবে যে এই ওয়ার্ডটা বা এই শব্দটা এটা কোন পাদেশ। তো মেইন কথা হচ্ছে আপনি যদি নিয়মিত ক্লাস করেন তাহলে আপনার এতটা প্রবলেম হবে না। কারণ রাশিয়ানরা নিজেরাও জানে যে 1 বছরে একটা দেশের ভাষা শেখা এতটা সহজ না।
তো আপনার নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, আর ওদের নিয়মকানুন আছে কিছু, এগুলো একটু মাইনে চললেই দ্যাটস ওয়াই আপনি পাস করে যাবেন। এতটা খুব হার্ডও না, কারণ আপনাকে একদম জিরো লেভেল থেকে পড়ায় নিবে, কারণ একদম জিরো লেভেল। ওদের আলফাবেট থেকে শুরু করে কেমনে উচ্চারণ করতে হয়, কেমনে বাক্য মিলাইতে হয়, এভাবে পড়ায় নিবে। দেন আপনাকে রিডিং পড়তে দিবে, তারপর আপনাকে শব্দ উচ্চারণ শিখাবে যে কোনটার অর্থ কী এটা শিখাবে। তারপর এমসিকিউ এক্সাম নেবে। এমসিকিউ এক্সাম নেওয়ার পর আপনাকে মেইন নিবে হচ্ছে একটা ভাইবা। আপনার যে ভার্সিটির ডিন থাকবে, ওই ডিনে আপনাকে একটা ভাইবা নিবে। এই ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কেমনে আসছেন, বা আপনার নিজের সম্পর্কে কিছু বলেন, আপনার ইউনিভার্সিটির সম্পর্কে কিছু বলেন, আপনার হোস্টেল সম্পর্কে কিছু বলেন, আপনার ক্লাসের যে গ্রুপ আছে এই গ্রুপ সম্পর্কে কিছু বলেন। মেইন টপিক এটাই, এর বাইরে কোনো কিছু জিজ্ঞেস করে না। তো এটা খুব বেশি কঠিন না। তো আমাকে অনেকেই কমেন্ট করতেন যে ভাই একটা প্রিপারেটরি কোর্স নিয়ে একটা ভিডিও বানান, যে আসলে ফেল করলে কি, বা এটা কি খুব হার্ড কি না। তো এই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা দিলাম। এটা ভাই অনেক হার্ড না, বাট নিয়মিত ক্লাস করলে আর হালকা পাতলা একটু দেখে যাইলে এটা হয়ে যায়, এটা খুব বেশি হার্ড না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আমার সাধ্যমতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।